হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডে ফ্রেন্ড, পারিবারিক অশান্তি। ফার্স্ট কার্ডেই পারিবারিক অশান্তি। আজকের দিনে ফ্রেন্ড, তোমরা যারা রিডিং দেখছো তোমাদের ক্ষেত্রেও ফ্যামিলি ইস্যু কিন্তু কম বেশি প্রত্যেকের হেডেকের কারণ আজকে হয়েছে। তো আজ সারাদিনের মধ্যে কেউ না কেউ তোমাকে ট্রিগার করেছে বা কেউ হয়তো এমন কিছু বলে দিয়েছে যে তোমার সহ্যের বাইরে, কারোর সঙ্গে লড়াই হয়ে গিয়েছে, ফাইট হয়ে গিয়েছে, এরকম হতে পারে ফ্রেন্ড। আজকের দিনে বেশ কিন্তু প্রেসারে কম বেশি তোমরা কাটাচ্ছ আজকের দিনে, কারণ ফ্যামিলি ইস্যু কিন্তু আজকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রবলেমে ফেঁসেছ। এই ব্যক্তির ক্ষেত্রেও পর্যন্ত পারিবারিক ইস্যুতে এই ব্যক্তি ঝামেলায় ফেঁসেছে। পারিবারিক ইস্যু হতে পারে, পরিবারে কোনো মেল বা ফিমেলের সঙ্গে ফাইট হয়েছে কিছু না কিছু কারণবশত, বা টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় হতে পারে, বা হয়তো তার সম্পর্কের রিলেটেড বিষয় হতে পারে। আমি দেখে নেব ফ্রেন্ড কার সঙ্গে লড়াই হয়েছে, কেন হলো, কি কারণ, আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করব। যেহেতু এখানে ফ্যামিলি এনার্জি এসেছে ফার্স্টেই, একটা ফাইটিং ফ্যামিলি। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির সঙ্গে আজকে পরিবারে কার সঙ্গে লড়াই হয়েছে। হয়তো রিলেশনশিপ সম্পর্ক রিলেটেড কিছু বিষয় নিয়ে হতে পারে, বা এমন হতে পারে এই ব্যক্তির পরিবারে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি, তার সঙ্গে ফাইটও হতে পারে ফ্রেন্ড, যেহেতু নিজের থেকে এই কার্ডে এসেছে। তো আমি দেখব যে কার সঙ্গে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে ফ্যামিলিতে লড়াই হয়েছে, ফাইট হয়েছে, কার সঙ্গে, সম্ভাবনা একটা কার সঙ্গে ফাইট হয়েছে। তুমি শিওর থাকো কোনো অনভিজ্ঞ মেল বা ফিমেল হতে পারে যে সবসময় জন্য তার নিজের লাইফকে দেখে বা একটা লাক্সারি লাইফ কাটাতে ভালোবাসে। এরকম কোনো ব্যক্তি যে হয়তো এতদিন তোমার প্রিয় মানুষটিকে সাপোর্ট করতো বা হয়তো পাশে একদম ছিল, সেই ব্যক্তির সঙ্গে বেশ কিন্তু ফাইট হয়েছে আজকের দিনে, বা লড়াই, যেখানে এই ব্যক্তি 10 অফ সোর্সের মতো একটা হেভি এনার্জি ফিল করছে, যেখানে এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না যে কী থেকে কি হয়ে যাচ্ছে, মানে পরিস্থিতি পরপর যেন তার ডাউন মনে হচ্ছে। হয়তো সেই মানুষটিকে সে পজিটিভ ভেবেছে দীর্ঘদিন ধরে, কিন্তু এখন তার রূপ বদল দেখতে পাচ্ছে। কোনো অনভিজ্ঞ ব্যক্তি হয়তো দীর্ঘ সময় তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞের মতো তাকে অন্ধের মতো ভরসা বিশ্বাস করে এসেছে। এরকম কোনো ব্যক্তি যার সঙ্গে জোরালো ফাইট হয়েছে, যেখানে হেভি এনার্জি ব্যক্তি ফিল করছে আজকের দিনে। একজন কোনো মেল বা ফিমেল উভয়ই হতে পারে ফ্রেন্ড, এখানে পেজের কার্ড এসেছে। তো এই ব্যক্তি এবং যার সঙ্গে হয়েছে না ফ্রেন্ড, সে তোমার প্রিয় মানুষটি অনেক কাছের। প্রায় সময় হয়তো তোমার প্রিয় মানুষটির মুখ থেকে ওই মানুষটির নাম শুনতে পাও, এবং সে একটু লাক্সারি লাইফ পছন্দ করে, অনভিজ্ঞের মতো ডিসিশান নেয়, স্বার্থপর প্রকৃতির, নিজের কথাটা সবথেকে বেশি ভাবে। এরকম কোনো ব্যক্তি সাজগোজ করে থাকতে, একদম টিপটাপভাবে লাইফ কাটাতে ভালোবাসে। এরকম কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে, যার সঙ্গে আজকে জোরালো ফাইট হয়েছে, যাকে নিয়ে হেভি এনার্জি ফিল করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো কেন লড়াই হয়েছে তাদের মধ্যে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার পরিবারে সেই ব্যক্তির সঙ্গে কেন লড়াই হয়েছে, কারণ কি? কারণ সেই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড যে সে কেবল নিজের দিকটাই ভাবে। তার মনে হয় যে তার কিছু হয়তো কোনো চাওয়া ছিল তোমার প্রিয় মানুষটির কাছে, যেটার জন্য একটা স্বার্থ রয়েছে, কিছু চাওয়া ছিল। দেখো স্বার্থ শুধু টাকা পয়সা নয়, অনেক ইচ্ছে অনিচ্ছেও থাকে, যে আমার ইচ্ছে পূরণ হলো না, তো সেক্ষেত্রে আমি ব্যক্তির উপর হয়তো প্রেশার ক্রিয়েট করছি, এরকম কিছু হতে পারে। কিছু স্বার্থ রিলেটেড হতে পারে। ওই ব্যক্তি বেশ কিন্তু সাজগোজ করে রাখে এইরকম ব্যক্তি ফ্রেন্ড, এবং সে চাইছে যে তোমার প্রিয় মানুষটি তার লাইফে একটা গুরুত্বপূর্ণ, বা তার সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকুক,
এবং হয়তো তোমার প্রিয় মানুষটির কাছে তার আশা রয়েছে, সম্পর্ক হয়তো দীর্ঘ সময় অনেক পজিটিভ রয়েছে, কি একটা ব্যালেন্সের সম্পর্ক রয়েছে সেই মানুষটির সঙ্গে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে। এবং অবশ্যই একটা ইমোশনালিভাবে সম্পর্ক জুড়ে দীর্ঘ সময় রয়েছে এরকম কোনো ব্যক্তি, এবং সেই জায়গাতে বারবারই কিন্তু তোমার প্রিয় মানুষটি একটা একা, ডাউন, স্যাড, অ্যালোন ফিল করায়। এটা কিন্তু অনেক আগে থেকে বিষয়টা চলছে। স্বার্থ রিলেটেড হতে পারে, তোমার প্রিয় মানুষটি প্রচুর প্রোভাইড করেছে ওই মানুষটিকে দীর্ঘ সময় ধরে। সেই জায়গাতে একটা বিচ্ছেদ বা হেভি একটা পেন তৈরি হয়েছে। একটা বিচ্ছেদ মানে বুঝতেই পারছো যে এমন হয়েছে যেন দুজনে কেউ কারোর সঙ্গে আর থাকবেই না, এরকম একটা মানসিকতা, যে কথা বলা বন্ধ কিংবা দূরত্ব বেড়ে গিয়েছে সেই মানুষটির সঙ্গে, এরকম হতে পারে। যেখানে দীর্ঘ সময় একটা সম্পর্ক ভালো ছিল কিংবা ভালো রেখেছে তোমার প্রিয় মানুষটি, প্রচুর খেটেছে ওই জায়গাতে, কোনো লেডিও হতে পারে ফ্রেন্ড, এখানে ছোটো বাচ্চারও একটা এনার্জি এসেছে, এবং সেই জায়গাতে একটা বিচ্ছেদের মতো হেভি বা 10 অফ সোর্স, যেটা কার সঙ্গে ফাইট হয়েছে সেই জায়গাতে এসেছিল 10 অফ সোর্স, এখানে এসেছে দ্য টাওয়ার, মানে বুঝতেই পেরেছো একটা বেস ডাউন বা চাপের মধ্যে রয়েছে, জোরালো লড়াই হয়েছে ফ্রেন্ড একদম। স্বার্থ রিলেটেড বা আজকে তোমার প্রিয় মানুষটির মনে হচ্ছে যে আমার টাকা পয়সা, মানসিক, শারীরিক সব দিক দিয়ে খারাপ, আমি কোনো দিক দিয়ে ভালো নেই, মানে এতটা পরিমাণ ফাইট হয়েছে। অনেকের হয়তো ফিজিক্যালিভাবে টর্চার হয়েছে, মানে হয়তো কেউ কারোর গায়ে হাতও তুলেছে, এরকম হতে পারে ফ্রেন্ড। তো এখানে কিন্তু সেরকম দেখাচ্ছে, টাকা পয়সার বিষয় রয়েছে, মানসিক দিক দিয়ে একটা যেন ড্যামেজ হয়ে যাওয়ার মতো একটা বেশ কিন্তু মানে তীব্র আকারের লড়াই এরকম, যেখানে মনের সম্পর্ক নেই, যেখানে মাইন্ড গেম খেলা বা মস্তিষ্ক দিয়ে সম্পর্ক, বা সে ব্যক্তি বলেছে, তোমার প্রিয় মানুষটি বলেছে, একটা তর্ক বিতর্ক কিন্তু জোরালো হয়েছে। ইগোয়েস্টিক কোনো ব্যক্তি হতে পারে, প্রচুর ইগো রয়েছে, মেল ফিমেল হতে পারে ফ্রেন্ড, প্রচুর লজিক্যাল মাইন্ড দিয়ে প্রত্যেকটা বিষয়কে দেখার চেষ্টা করে। হয়তো ব্যাকডেটের মানসিকতার হতে পারে ওই ব্যক্তি, বাট নিজেকে মডার্ন বানিয়ে রাখে এরকম, মানে মিক্স টাইপের ব্যক্তি, মানসিকতা একরকম কিন্তু নিজেকে দেখায় একরকমভাবে, ইগোয়েস্টিক প্রচুর, তার ইচ্ছেতেই সব কিছু হতে হবে, এই রকম একটা মানসিকতার মানুষটির সঙ্গেই হয়েছে ফাইট, একদম শিওর থাকো। মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, বেশ কিন্তু প্রেসার করেছে তোমার প্রিয় মানুষটির উপরে, বা সেই ব্যক্তির সঙ্গে জোরালো একটা ফাইট হয়েছে। এখানে কোনো বয়স্ক মানুষের ইনভলভ রয়েছে, কোনো বয়স্ক ব্যক্তি যার বয়স মানে বুঝতেই পারছো হয়তো দাড়ি গোঁফ পেকে গিয়েছে, এরকম বয়স্ক কোনো ব্যক্তি এখানে ইনভলভ রয়েছে। যে যদি কোনো ফিমেলের সঙ্গে হয় তো শিওর থাকো একটা বয়স্ক ব্যক্তিও রয়েছে, আর মেলের সঙ্গে থাকলে তো অবশ্যই সেই মেল যে কোনো এজের হতে পারে, যার সঙ্গে দীর্ঘ সময় তোমার প্রিয় মানুষটি জুড়েছে ইমোশনালিভাবে এবং প্রচুর প্রোভাইড করেছে। সম্পর্ক হয়তো দীর্ঘ সময় স্ট্রং ছিল, ভালো সম্পর্ক ছিল, এরকম কোনো ব্যক্তি। একটা ফ্যামিলি ইস্যু তুমি শিওর থাকো, পরিবারের সঙ্গেই কিন্তু হয়েছে ফাইট বা হচ্ছে, এরকম হতে পারে, যার কারণে আজকেই ব্যক্তি খুব ডাউনে রয়েছে, একটা লো এনার্জিতে রয়েছে, একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে একদম। দ্য ডেভিল এসেছে দেখো, হতে পারে ব্যক্তি যে ফাইট হয়েছে না, ডেভিলের কোনো হয়তো ক্রিয়েশান হতে পারে, ডেভিল হয়তো এই জিনিসটা ঘটাচ্ছে, এমনও হতে পারে, কারণ এই সময় একটা টাফ টাইম চলছে ফ্রেন্ড। তোমাদেরকে আমি বলেছি যে 21 তারিখ পর্যন্ত একদম সাবধানে থাকবে প্রত্যেকে। তুমি না চাইলেও ফাইটিংয়ে জড়ে যাবে, না চাইলেও তুমি টিগার পেয়ে যাবে, না চাইলেও তুমি পেন পেয়ে যাবে, মানে এমন কিছু যেটা তোমার কন্ট্রোলের বাইরে। ডেভিল প্রচুর পাওয়ার পেয়ে গিয়েছে, এমনও হতে পারে। ডেভিল কিন্তু প্রচুর অ্যাটাক করবে, এবং অবশ্যই মাদার গায়া কিন্তু চাইছে তুমি আরও সতর্ক হও। সামনের যে বছর আসছে, না জানি আমাদের প্রত্যেকটা সোলের জন্য কি রেখেছে, তো সেই জন্যে আগে থেকে তোমাকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। তাই ডেভিল অ্যাটাক এই সব কিছু ঘটিয়ে তোমাকে সজাগ করা হচ্ছে। এই মানুষটির ক্ষেত্রেও একই ফ্রেন্ড, ডেভিল অ্যাটাকও হয়েছে, এমনও হতে পারে যে হেভি পেনফুল অবস্থায় রয়েছে আজকের দিনে এই ব্যক্তি। আরও কি চলছে আজ রাতে, এই ব্যক্তি ব্যালেন্স করার জন্য প্রস্তুত নিজেকে, বা ব্যালেন্স করতে চাইছে, এমন হতে পারে তার সঙ্গে ম্যারেজের কোনো সম্পর্ক থাকতে পারে, বা ম্যারেজ রিলেটেড কোনো ইস্যুও থাকতে পারে যার সঙ্গে ফাইট হয়েছে। প্রচুর ব্লকেজ মনে হচ্ছে, সব কিছু ছেড়ে ছুড়ে পালাতে চায় এই ব্যক্তি, যে আর নয়, অনেক সহ্য করা হলো, আর সহ্যের বাইরে বেরিয়ে গেছে, এরকম মনে হচ্ছে। নিজেকে ব্যালেন্স করতে চাইছে এই ব্যক্তি আজকের দিনে, বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে। হয়তো তুমিও বিকেলে মানে 3টের পর থেকে একটা হেভি কিন্তু এনার্জি ফিল করছো তোমরা কম বেশি,
যে হঠাৎ করে যেন একটা মাথা ব্যথা, শরীর ভারী হয়ে যাওয়া, দুর্বল, শরীরে যেন এনার্জি নেই, মনে হচ্ছে প্রায় সময় শুয়ে থাকি, এই রকম এনার্জিও ফিল করাচ্ছে এই সময়। এই ব্যক্তি ইমোশানকে মানে একটা কন্ট্রোলের বাইরে, দেখো ইমোশান ফ্রেন্ড শুধু প্রেম ভালোবাসা না, ইমোশান কিন্তু রাগ অভিমানও হয়। হয়তো এই ব্যক্তির সঙ্গে যে ফাইট হয়েছে না ফ্রেন্ড, ওই ব্যক্তির সঙ্গে এই তোমার প্রিয় মানুষটি হয়তো ইমোশনালিভাবে দীর্ঘ সময় জুড়ে ছিল, এরকম হতে পারে, যার জন্য একটা গিল্টি বা একটা অস্বস্তি রকম এনার্জি ফিল করেছে, একটা ওভারফ্লো হচ্ছে সেই ব্যক্তির প্রতি, রাগ অভিমানও হতে পারে। তবে এখানে ফায়ার এনার্জি সব থেকে বেশি কিন্তু হাইলাইট করছে, মানে রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে থাকা, এই ধরনের এনার্জি আজকে কিন্তু এই ব্যক্তির পুরোপুরিভাবে হাই রয়েছে, পুরোপুরিভাবে হাই রয়েছে, ব্লকেজ মনে হচ্ছে সব কিছু। এবং ম্যারেড হচ্ছে রিলেটেড কোনো ইস্যুও হতে পারে ফ্রেন্ড। ডেভিল অ্যাটাক বা ফ্যামিলিতে চরম অশান্তি, এক কথাই বললে হ্যাঁ। আমি দেখো ফ্রেন্ড চান্স কি বলছে আজকের দিনে তোমাদের সম্পর্ক নিয়ে, চান্স কি বলছে, মাত্র একটাই এসেছে, ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি তোমাদের সম্পর্কে এই মুহূর্তে, তোমাদের সম্পর্কে ফ্রেন্ড এই মুহূর্তে ম্যানিফেস্ট, হয়তো ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা যে আমাদেরকে রক্ষা করুন, এবার হাত তুলে দেওয়ার মতো, যে আর সম্ভব নয়, হাতের বাইরে বেরিয়ে গিয়েছে তোমার ক্ষেত্রে হয়তো, আর ওই ব্যক্তির ক্ষেত্রে, যে সব কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। এবার যে কোনো সময় যা কিছু হতে পারে, তো ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া, যে এবার দেখো আর নয়। আজকের দিনে এই ব্যক্তিরও মাইন্ডসেট সেরকম, আর তোমার ক্ষেত্রেও একই, যে আর ঝেলা যাচ্ছে না, আর সহ্য হচ্ছে না। একদিকে ইন্টারনাল পেন, আউটনাল পেন, তো কত পেন সইব, হ্যাঁ না, কত সহ্য করব। তার জন্য তোমরা অনেকেই হাত তুলে দিয়েছো যে আর সহ্য হচ্ছে না, তুমি দেখে নাও এবার, মানে এই রকম একটাই এসেছে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে তোমাদের সম্পর্কে বা মন মস্তিষ্কে কি চলছে এই তোমার প্রিয় মানুষটি আজ রাতে, আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে। কনফিউশনে রয়েছে, এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কী করবে, একটা স্ট্রং কোনো ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, বাট খুঁজে পাচ্ছে না যে কি হবে, কারণ পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে তার কাছে কোনো রকম কিছু নেই। পরিণাম খুঁজে পাচ্ছে না, যে ভালো হবে নাকি মন্দ হবে, কোনটা রাইট কোনটা রং, একটা সন্তুলন পুরো বিগড়ে গিয়েছে এই ব্যক্তির। কনফিউশনে রয়েছে, স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত, বাট এই ব্যক্তি নিতে পারছে না, একটা যেন কনফিউশন তৈরি হয়েছে, যে আমি যদি এটা ডিসিশান নিয়ে নিই এর পরিণাম কি হতে পারে, ভয় পাচ্ছে পরিণামের কথা ভেবে। এই তো অবস্থা, টাওয়ার করাচ্ছে এই ব্যক্তিকে ডেভিল, এখানে ডেভিল অ্যাটাক কিন্তু আজকের দিনে যা হয়েছে তোমাদের সবার ক্ষেত্রে সম্ভাবনা বেশিরভাগটা ডেভিল কিন্তু করাচ্ছে ফ্রেন্ড আজকে, হেভি এনার্জি। এবং ডেভিলকে ক্লিয়ারিফাই করছে টাওয়ার, ডেভিলই বিচ্ছেদগুলো ঘটাচ্ছে, যাতে তুমি হতে পারে যে তুমি জাগ্রত হও, বোঝো বিষয়গুলোকে। তো এটা কিন্তু শিওর থাকে, একে অপরকে হেভি এনার্জি ক্লিয়ারিফাই করছে। আজকে বেশ পেনফুল ডাউন এনার্জিতে রয়েছে, লড়াই জোরালো হয়েছে ফ্রেন্ড, লড়াই কিন্তু জোরালো হয়েছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে আর কি বাকি থাকে, আর কি 9 অফ সোর্স যদি আসে তো আসবে, না হয় নেই ফ্রেন্ড। দেখো আর বাকি আর কেউ নেই, সব হেভি এনার্জির কার্ডগুলো হাজির। আজ রাতে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, বেশ পেনফুল অবস্থায় রয়েছে। বিয়ে রিলেটেড কোনো ইস্যু হতে পারে, যেটার জন্য এই ব্যক্তির পরিবারে বিশাল ঝামেলা, বিশাল ফাইট হচ্ছে, হয়তো এমন হতে পারে। আরও কি চলছে এই ব্যক্তি অপেক্ষা করছে যে কবে বিষয়গুলো ঠিক হবে, পুরো ফায়ার এনার্জিতে রয়েছে। এই মানুষটির কাছে এই মুহূর্তে কেউ দাঁড়াতে পারবে না, এত পরিমাণে রাগ ইগোতে রয়েছে। হয়তো এই ব্যক্তি যদি কোনো বিষয়ে এডিক্টেড থাকে না, তো আজকে এই ব্যক্তি অবশ্যই ড্রিঙ্ক স্মোক এই টাইপের কিছু করবে, যদি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। তো এই ধরনের নেগেটিভ এনার্জি ব্যক্তি কিন্তু অ্যাপ্লাই করতে পারে, বেশ কিন্তু হেভি এনার্জিতে রয়েছে। আরও কি চলছে ব্যক্তির, এই যে এক সেকেন্ড ফ্রেন্ড, কোনো কার্মিক লেডিও হতে পারে ফ্রেন্ড, কোনো কার্মিক লেডিও হতে পারে ফ্রেন্ড, যে লাভ দিয়ে একদম নিচে পড়ে গেছে। এমনও হতে পারে যে এই কার্মিক লেডি যে রয়েছে না ফ্রেন্ড, হয়তো এই ব্যক্তিকে এবার ডাউনে নামানো হচ্ছে। হয়তো এতদিন ধরে কার্মিক লেডি যে রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে যদি থাকে এরকম,
এখানে একজন কিন্তু ফিমেলও রয়েছে, একজন মেলও রয়েছে ফার্স্ট কার্ডে। তো ফিমেলের সঙ্গে ফাইটিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যে সাজগোজ করে থাকে, পুরো ফোকাস তোমার প্রিয় মানুষটির উপরে ছিল। এরকম দীর্ঘ সময় একটা সম্পর্ক যে কোনো এজেরও হতে পারে। খুব ইগোয়েস্টিক কোনো লেডি, কারণ ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড একে অপরে ক্লিয়ারিফাই করছে কোনো লেডিকে। সেখানে ফাইট হচ্ছে একজন লেডি, এখানেও কিন্তু একজন লেডি কোনো রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, হয়তো তার সঙ্গে। আজকে এমনও হতে পারে যে তোমার প্রিয় মানুষটির কাছে এই ব্যক্তি মানে এক প্রকারের নজরে নেমে গিয়েছে, এমনও হতে পারে। এই ব্যক্তি হয়তো দীর্ঘ সময় তোমাদের সম্পর্কে ব্লকেজ তৈরি হয়ে রয়েছে কোনো বিয়ে রিলেটেড ইস্যুতে। তো সেই জায়গাতে একটা জোরালো কোনো ফাইট হয়েছে, বিয়ে রিলেটেড কোনো ইস্যু নিয়ে ফাইট, ঠিক আছে? ইমোশান রিলেটেড হতে পারে, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে রয়েছো, তো সেখানে হয়তো তোমার দুজনের বিয়ে নিয়ে ইস্যু, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ, সেখানে হয়তো ফ্যামিলি কোনো ইস্যু রয়েছে। যে একটা লেডি ইস্যু হয়ে দাঁড়িয়ে রয়েছে, তার হয়তো একদমই ইচ্ছে নেই এই রিলেশনশিপে। তো ওই লেডির সঙ্গে কিন্তু ফাইট হয়েছে বিয়ে রিলেটেড, একদম ক্লিয়ার মেসেজ ফ্রেন্ড তোমার জন্য। এবং এই ব্যক্তির কাছে আজকে বেশ চাপ। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন অবস্থায় আছে। তুমি চাও কমিউনিকেশান হোক, তুমি যোগাযোগ একটা চাইছো, স্ট্রংভাবে যোগাযোগ চাইছো। এবং তুমি আজকের দিনে যদি তোমার সঙ্গে কোনো ট্রিগার হয়ে থাকে বা তুমি কোনো পেন পাও ফ্রেন্ড, তুমি চাইছো মুক্তি পেতে যে কোনো উপায়ে। এই এনার্জি আর তুমি পারছো না নিতে। তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবে মানুষটিকে ছাড়তে চাও না, এবং তুমি এই মানুষটির সঙ্গে ভালো থাকতে পারো, সেটা তুমি খুব ভালো করে জানো যে আমি মন থেকে শান্তি পাই মানুষটির সঙ্গে থাকতে। এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো এই সময়। কনফিউশনে রয়েছো যে কি হবে এরপর, এবং তুমি একটা সাকসেস চাও, সামনে দেখার চেষ্টা করছো যে ফিউচার কি হতে পারে। তোমার মনে হয় এই ব্যক্তি যদি অন্যায়কারী হয় একটা সাজা পাক, একটা সাজা পাক। এবং তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো আজকের দিনে। তুমি ফিউচার খুঁজে পাচ্ছ না, যে কি করবে খুঁজেই পাচ্ছ না। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হয়, প্রচুর দ্বন্দ্ব হতে থাকে এই সম্পর্ক নিয়ে, যে কি হবে আমাকে, আমার ঈশ্বর আল্লাহ কেন এত কঠিন পরীক্ষা নিচ্ছে, কি হতে পারে আমার সঙ্গে। আমি মন থেকেও বুঝতে পারছি না, না মানুষটার কাছে ঠিক করে থাকতে পারছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে প্রায় তোমরা রয়েছো, আর প্রচুর মন মস্তিষ্কে ফাইটিং হচ্ছে এই সময় তোমার। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি বলতে চায়। এই ব্যক্তি তোমার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চায়। হয়তো বিষয়টা নিয়ে ফাইট চলছে ফ্যামিলিতে, এমনও হতে পারে যে তোমার সঙ্গে একটা পার্মানেন্ট রিইউনিয়ন চাইছে। নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি অবস্থার বদল, পরপর দুটো শুভ কার্ড এসেছে ফ্রেন্ড। হুইল অফ ফরচুন, অবস্থার বড় বদল। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান যেটা হবে সেটা হয়তো তুমি কল্পনা করতে পারবে না। একটা কোনো পজিটিভ কিছু ফ্রেন্ড। আমি দেখব যে সম্পর্কের জন্য এই ব্যক্তি কি করতে পারে। কনফিউশনে রয়েছে, একটা ফোকাস তোমার উপরে, কিছু ইস্যু রয়েছে, এই যে ব্লকেজগুলো না ফ্রেন্ড, এই ব্লকেজগুলো কিন্তু এই ব্যক্তি হিল করার চেষ্টা করছে। এই ব্লকেজকে হিল করে তবে গিয়ে তোমার কাছে আসবে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে সবথেকে বেশি কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর মানে আর্থ, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ফ্রেন্ড এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও ফায়ার রয়েছে, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি প্রচুরভাবে পরিশ্রম করছে আজকের দিনে, তো পুরোপুরি একদম নিজের জগতে, পুরো হারমিট স্টেজে ফ্রেন্ড, পুরো নিজের জগতে, এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। পুরো ফোকাস নিজের উপরে, টাকা পয়সা রিলেটেড, কেরিয়ার, রিলেশনশিপ। তাকে মনে হচ্ছে যে এবার আমাকে ফাইট করেই সব কিছু অর্জন করা ছাড়া আমার দ্বিতীয় কোনো পথ নেই, এরকম। আর আজকে তো জোরালো কারোর সঙ্গে ফাইট হয়েছে। আজকে যা এনার্জি, এই ব্যক্তি পুরোপুরি তার সিদ্ধান্ত যে কেবল নিজের উপর ফোকাস করা, নিজেকে স্ট্রং করা, নিজের মতো লাইফ কাটানো, কারোর উপর ছেড়ে দেওয়া নয়। হয়তো এই ব্যক্তি ডিপেন্ডেন্ট হয়েছিল কোনো লেডির উপরে, এমন হতে পারে। তো তার সঙ্গে তুমুল ফাইট হয়েছে ফ্রেন্ড, এবং তার জন্য সেই ফাইটিংয়ের যে লো এনার্জি এবং যে হেভি একটা এনার্জি, সেই হেভি এনার্জিতে ঝেলছে আজকে। হয়তো এই এনার্জির কিছুটা হয় না যে ঝটকা তুমিও কিন্তু পাচ্ছ। তোমার সঙ্গেও হয়তো ফ্যামিলিতে কারো না কারোর সঙ্গে একটা মনোমালিন্য কি বিরক্তি, তিক্ততা একটা কিছু হতেও পারে আজকের দিনে। কারণ আজকে এনার্জি প্রচুর হেভি একটা চলছে ফ্রেন্ড, কম বেশি প্রত্যেকে এটা সহ্য করছো। এবং এই ব্যক্তির ক্ষেত্রেও সেই একই অবস্থা,
বারবার মাদার গায়া চাইছে তোমরা জাগ্রত হও। ঠিক আছে ফ্রেন্ড? কে তোমার, কে ভালো, কে মন্দ, কে তোমার কি চায় না চায়, সব কিছুই তোমাকে চোখের সামনে দেখানো হচ্ছে। তুমি সিদ্ধান্ত নেবে তোমার লাইফ নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। আর সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।